সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময় এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তার পেয়ারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতগুলো দুরূদ সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা যে কুরবানি দিলাম, গতকালকে যে আমরা কুরবানি দিয়েছি, একটি উত্তম ইবাদত ছিল। সেই শ্রেষ্ঠ ইবাদতের কিছু শিক্ষা রয়েছে। কুরবানি এবং কুরবানির ইতিহাসে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কি কি শিক্ষা এই কুরবানি এবং কুরবানির ইতিহাসের মধ্যে হতে পারে, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কুরবানির এক নম্বর শিক্ষা হতে পারে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন এই কথা বলে যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, সারা জাহানের রব, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা এই 131 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই তিনি তার রবের কাছে আত্মসমর্পণ করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন যে তুমি তো আমার কাছে আত্মসমর্পণ করেছো, আমার নির্দেশের কাছে আত্মসমর্পণ করেছো, আমি যা বলবো তা তুমি মেনে নিতে চেয়েছো, তো দেখি তোমার সন্তানকে আমি কুরবানি করার জন্য, জবাই করার জন্য নির্দেশ দিচ্ছি, সেটা পালন করছো কিনা। আমরা গত সময় অবগত হয়েছি যে তিনি স্বপ্নের মাধ্যমে আদেশটি পেয়েছিলেন এবং সেটি তিনি বাস্তবায়ন করার জন্য তিনি তার সকল কিছু যা করা দরকার তা তিনি করে ফেলেছিলেন, শুধুমাত্র জবাই করা বাকি ছিল, তাকে পাঠিয়ে দিয়েছিলেন জবাই করার জন্য। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা সফফাতে তিনি বলেছেন যে ফালাম্মা আসলামা, তারা দুজনে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজনে আসলামা, আত্মসমর্পণ করল। আসলামা এর অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করা, আত্মসমর্পণ করা, আল্লাহর নির্দেশ মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। আমরা দুটি শব্দের সাথে পরিচিত, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইসলাম। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম, যেটা অন্তরে থাকে, আর ইসলাম হচ্ছে জগতের নাম, বাস্তবায়ন করার নাম, কর্মের নাম, যেটা মানুষের কর্মে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফালাম্মা আসলামা, তারা উভয়ে অর্থাৎ ইব্রাহিম এবং তার ছেলে, তারা দুজনেই ইসলাম গ্রহণ করলো। তো এখানে ইসলাম গ্রহণ করলো, আত্মসমর্পণ করলো, এর অর্থ কি? এখানে এর অর্থ হলো যে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান জবাই করার জন্য, সেটা আল্লাহ এই নির্দেশটা তিনি মেনে নিলেন, তিনি বাস্তবায়িত করতে তিনি সচেষ্ট হলেন। আর ইসমাঈল আত্মসমর্পণ করলেন যে তিনিও আল্লাহর নির্দেশ, যে আল্লাহ তাকে জবাই হতে বলেছেন, মাযবু হতে বলেছেন, সেজন্য তিনিও রাজি হয়ে গেলেন। এই যে তাদের উভয় রাজি হয়ে যায়, আল্লাহর নির্দেশটা পালন করার জন্য সব কর্মই শেষ করে দেয়া, অর্থাৎ তিনি জবাই হয়ে যাবেন আর তিনি জবাই করবেন,
জবাইয়ের কাজটা বাকি আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা ইসলাম গ্রহণ করলো, অর্থাৎ তারা দুজনেই আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করলো। আল্লাহর আদেশটা মেনে নিতে চাইলে তারা মেনে নিলেন, বাস্তবায়নও করে দিলেন আর কি। তা আল্লাহ মানা করে দিলেন যে না, তোমাদের বাস্তবায়ন হয়ে গেছে, আমি কবুল করে নিয়েছি। তো এই কথাটি অর্থাৎ আত্মসমর্পণ করা, এই শব্দটি এখানে প্রমাণ করছে যে আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর নির্দেশের কাছে, আল্লাহর কাছে, অনুরূপভাবে আমাদেরকেও আত্মসমর্পণ করতে হবে আল্লাহর নির্দেশের কাছে। এজন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও তিনি সেইভাবে আত্মসমর্পণ করার নির্দেশ দিচ্ছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো, ফিরে আসো। তোমরা যে যে পথে আসো সমস্ত পথ মত গুমরাহি ছেড়ে দিয়ে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। ওয়া আসলিমু লাহু, এবং তার জন্য আত্মসমর্পণ করো, আল্লাহর জন্য আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তাহলে এই সমর্পণ করার নির্দেশ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, অনুরূপভাবে তিনি আমাদেরকে দিচ্ছেন যে আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো, অর্থাৎ আমার আদেশগুলো বাস্তবায়ন করো, আমার আদেশ মেনে চলো। আদেশ মেনে চলার নাম হচ্ছে ইসলাম। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার পূর্বেই তোমরা আত্মসমর্পণ করো। সুম্মা লা তুনসারুন, তোমাদের কাছে আযাব এসে গেলে তোমরা আর সাহায্য প্রাপ্ত হবে না, তোমাদের কার সুযোগ সময় মানে দেওয়া হবে না, তোমাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা সমর্পণ করতে হবে আযাব আসার আগেই। আত্মসমর্পণ যারা করবে না তাদের কাছে আযাব আসবে, সেটা দুনিয়াতে হতে পারে, মৃত্যুর সময় হতে পারে, কবরে, তারপরে হাসরে, তারপরে জাহান্নামে। এই আযাবগুলো আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান সতর্ক হয়ে যেতে বলছেন, তিনি নির্দেশ দিচ্ছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছ থেকে যা কিছু নাজিল হয়েছে সেই উত্তম বিষয়গুলো তোমরা কি করো, অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান, হঠাৎ তোমাদের কাছে আযাব এসে যাওয়ার আগেই। ওয়া আনতুম লা তাশউরুন, এমন অবস্থায় যে তোমরা টেরও পাবে না। আল্লাহর আযাব যখন এসে যাবে, কখন আসবে এটা কেউ জানে না। এই জন্য তোমরা তার আগেই তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তার উত্তম বিষয়গুলিকে তোমরা অনুসরণ করে চলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিচ্ছেন, এবং আযাব আসার আগেই যেন আত্মসমর্পণটা হয়। আযাব এসে গেলে আত্মসমর্পণের কোনো লাভ হবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে কোনো লাভ হবে না। মৃত্যুর সময় যখন ফেরেশতারা আযাব দিবে, তখন মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। সেই সুযোগ আর পাবে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। অন্য আয়াতে এসে তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ইসলাম পালন না করে মৃত্যুবরণ করো না, মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। ইসলাম পালন করলে মুসলিম হওয়া চায়,
ইসলাম পালন না করলে মুসলিম হওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যেগুলো আমাদেরকে ইসলামে আল্লাহ পালন করতে বলেছেন, যেগুলোকে তিনি ইসলাম বলেছেন, ইসলাম যেটা, সেটাকে আমাদেরকে পালন করে চলতে হবে, মৃত্যু আসার আগেই চলতে হবে। আর মৃত্যু কখন আসবে সেটা কেউ জানে না। এজন্য মৃত্যুটা যেন ইসলাম পালন করতে করতে হয়, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বর্তমান যুগে তো আপনারা দেখছেন যে হঠাৎ মানুষ মরে যাচ্ছে। ট্রাকে করে কিছু মানুষ আসছিল ঈদ করবে, আনন্দ করবে, সেজন্য তারা নিজের কর্মব্যস্ততা রেখে দিয়ে ফেলে দিয়ে তারা নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরে আসছিলেন। হঠাৎ ট্রাকটি নিতে গেল, ট্রাকের উপরে যারা ছিল অধিকাংশ সবাই মারা গেল, কয়েকজন বাঁচল, তারাও পঙ্গু হয়ে গেল। তারা কেউ জানতো না যে এই যাত্রা আমাদের জীবনের শেষ যাত্রা, আমাদেরকে আর বাড়ি ফিরে যেতে আমরা স্বজনের সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো না, সেটা কেউ জানতো না। কিন্তু বাস্তব সত্য হলো কি যে তারা সবাই মারা গেল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে মানুষ কি নিজে থেকে মৃত্যুবরণ করে না। তোমরা মৃত্যু যেহেতু তোমাদের সময় এসেতে পারে, সেই জন্য তোমরা মৃত্যু আসার আগেই ইসলামের যে বিষয়গুলো রয়েছে, ইসলামের যে বিষয়গুলো পালন করতে হয়, যেগুলো ইসলাম আমরা জানি যে শাহাদা হচ্ছে ইসলাম, সালাত হচ্ছে ইসলাম, যাকাত হচ্ছে ইসলাম, হজ হচ্ছে ইসলাম, সিয়াম হচ্ছে ইসলাম, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করা হচ্ছে ইসলাম, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করা হচ্ছে ইসলাম, এগুলো সব ইসলাম। এই ধরনের যত কাজ আছে, প্রকাশ্য যত বিধিবিধান আছে, সেগুলো পালন করা হচ্ছে ইসলাম। এই ইসলাম আমাদেরকে পালন করতে থাকতে হবে, যাতে করে আমাদের মৃত্যুটা ইসলাম পালন করতে করতে হয়। ইসলাম বহির্ভূত কাজ করতেছিলাম, তখন আমাদের কাছে মৃত্যু এসে গেল। আমরা গান তো শুনতেছিলাম, মৃত্যু এসে গেল। জেনা করতেছিলাম, মৃত্যু এসে গেল। হ্যাঁ, বেনামাজি অবস্থাতে ছিলাম, মৃত্যু এসে গেল। এমনটা যেন না হয়। যদি সেটা হয় তাহলে তার জন্য চরম শাস্তি অপেক্ষা করছে। মুসলিম হয়ে মরলে পারে জান্নাত, আর গায়ের মুসলিম হয়ে মরলে পারে জাহান্নাম। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, সৎমর, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে। তারা তাদের রবের কাছে তাদের এই কর্মের প্রতিদান, আত্মসমর্পণ করার প্রতিদান, সৎকর্ম করার প্রতিদান তারা সেটা পাবে। সেটা হলো কি? সেটা হচ্ছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের রবের কাছে তাদের কোনো চিন্তা থাকবে না এবং তাদের কোনো ভয় থাকবে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা জান্নাতি হবে, এরা জান্নাতের অধিবাসী হবে, এদের জন্য জান্নাত রয়েছে। পক্ষান্তরে যদি সে ইসলাম ছাড়া অন্য কিছু অনুসরণ করে তাহলে তার জন্য জাহান্নাম রয়েছে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম ব্যতীত অন্য কিছুকে তাদের দ্বীন হিসাবে, তাদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করলো, অন্বেষণ করলো, খোঁজ করলো, ফালাই ইউকবালা মিনহু, সেটা কখনোই তার পক্ষ থেকে গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোরআনে যত জায়গায় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলা হয়েছে তার অর্থ হচ্ছে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয় তাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামে হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু অনুসরণ করলে পারে, অন্য কিছু তলাশ করলে পারে, অন্য কিছু খোঁজ করলে পারে, জাহান্নামে যেতে হবে।
আর আত্মসমর্পণ করে সৎকর্ম সম্পাদন করতে থাকলে পারে আল্লাহ বলছেন তাদের জন্য মহা পুরস্কার অপেক্ষা করছে, সেটা জান্নাত। এই জন্য জিনেরা যখন আল্লাহর কালাম শুনল, কিছু জিন তারা ইসলাম গ্রহণ করেছিল, সেটা জিনে সে আলোচনাটা আছে। এবং জিনেরা বলেছিল, সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সেটা পৌঁছে দিচ্ছেন, জিনদের কথা। জিনেরা বলেছিল ওয়া আন্না মিনাল মুসলিমুন, আমাদের মধ্যে থেকে কত মুসলিম রয়েছেন, আত্মসমর্পণকারী রয়েছেন। জিনেরা বলতেছে যে আমাদের মধ্যে মুসলিম রয়েছে, অর্থাৎ জিনেদের মধ্যে মুসলিমও আছে, মুসলিমও আছে। তো তারা বললেন যে আমাদের মধ্যে থেকে মুসলিম আছে, ওয়া মিনাল কাসিতুন, আর আমাদের মধ্যে থেকে জালেমও আছে, যারা মুসলিম নয় এরা জালেম। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, আর যারা ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে, এরাই সৎপথ বেছে নেয়। কোথায় সৎপথ আছে, কোথায় হেদায়েত আছে, সেটা তারা খোঁজ করে এবং সেটা অনুসরণ করে, মেনে চলে। যারা জালেম রয়েছে, ফাকানু লিজাহান্নামা হাসাবা, তারা জাহান্নামের লোকই হবে, খড়ি হবে, অর্থাৎ এদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে জিনেরাই এ কথা বলল, যে জিনগুলো ঈমান আনলো, তারা বলল যে আমাদের মধ্যে থেকে অনেকেই রয়েছেন, আর কিছু রয়েছেন যারা আত্মসমর্পণ করেছে, তারা কোথায় সৎ কর্ম রয়েছে সেটা তারা খোঁজ করেন, সেটা তারা তালাশ করেন এবং সেটা তারা পছন্দ করেন, বেছে নেন। আর যারা জানেন তারা সেটা করতে যায় না, এবং যারা জানেন এরাই কিন্তু জাহান্নামের খড়ি হবে। যেহেতু জিন আর মানুষ এই দুই জাতি জাহান্নামের খড়ি হবে, ইন্ধন হবে, এরাই জাহান্নামে পুড়বে। এই জন্য কোরআনে বলা আছে যে অধিকাংশ জিন এবং মানুষ এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের কৃতকর্মের জন্য। কুরবানি এবং কুরবানির ইতিহাস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই, তার মধ্যে এক নম্বর শিক্ষা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করার শিক্ষা। আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর অর্ডার আমাদেরকে ফলো করতে হবে, মানতে হবে। এটা হচ্ছে এক নম্বর শিক্ষা, যে শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিবেন, আল্লাহ যে নিষেধ দিবেন, রাসূল যে নিষেধ দিবেন, সেটা অমান্য করার কোনো ইখতিয়ার কোনো ঈমানদার মানুষের নেই, পরেজগার মানুষের নেই, মুত্তাকিন মানুষের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মা কানা লিমুমিনিন, মুমিনের জন্য এটা উচিত নয়, ওয়ালা মুমিনা, আর মুমিন যারা নারী রয়েছেন তাদের জন্য এটা উচিত নয়। কি কি উচিত নয়? যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ের ফায়সালা দিবেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল কোনো কিছু দেন। আল্লাহর ফায়সালা কোরআনে বর্ণিত হয়েছে, রাসূলের ফায়সালা হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য আল্লাহ এবং রাসূলের ফায়সালা, যেটা আল্লাহ বলতেছেন যে ফায়সালা আল্লাহ দিবেন, যে ফায়সালা রাসূল দিবেন, সেই ফায়সালার ব্যাপারে কোনো মুমিন এবং কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন মহিলার এই ইখতিয়ার নেই, এই স্বাধীনতা নেই। এটা উচিত নয় যে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তারা নিজেদের থেকে কোনো স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা সেখানে পেশ করবে, বলবে যে আল্লাহর এটা আদেশ, ইচ্ছা হলে পালন করলাম, না হলে না করলাম, আমি আল্লাহর আদেশ ইচ্ছা করলে মানবো, ইচ্ছা হচ্ছে না মানবো না, রাসূলের আদেশ আমার ইচ্ছা হচ্ছে মানবো, ইচ্ছা হচ্ছে মানবো না। এই ধরনের খিয়ারা, এই ধরনের স্বাধীনতা
স্বেচ্ছাচারিতা কোনো মুমিন এবং মুমিন পুরুষ এবং মুমিন মহিলার মধ্যে থাকবে না। অর্থাৎ সত্যিকার মুমিন হয়, মুমিনা হয়, তাহলে আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন সেটা তারা মেনে নেবেন, বিনা ব্যক্তি মেনে নেবেন। পক্ষান্তরে তারা যদি সেটা না মানে, আল্লাহ যা আদেশ করেছেন, রাসূল যা আদেশ করেছেন সেটা যদি তারা না মানে, তার বিরোধিতা করে, তাহলে আল্লাহ বলছেন যারা আল্লাহকে মানলো না, রাসূলকে মানলো না, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে, তারা পথভ্রষ্ট। যারা আল্লাহ এবং তার রাসূলকে মানবে না, এরা জাহান্নামী। এর জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন আর এক আয়াতে সূরা নিসাতে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, যারা আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলেন, ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে অসংখ্য নহরগুলো প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে বড় ধরনের সফলতা। পক্ষান্তরে ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর কথা মানবে না এবং তার রাসূলের কথা মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহ যে সীমারেখা দিয়েছেন, হুদুদ দিয়েছেন, সীমা দিয়েছেন, সেই সীমা অতিক্রম করবে, ইউদখিলহু নারা, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করবেন, খালিদান ফিহা, সেখানে সে চিরদিন অবস্থান করবে, ওয়ালাহু আযাবুন মুহিন, তাদের জন্য সেখানে রয়েছে। এজন্য আল্লাহ এবং তার রাসূলের কাছে আল্লাহ এবং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেগুলো মানতে হবে, সেগুলো মেনে চলার নাম হচ্ছে ইসলাম। কুরবানি আমাদের যে শিক্ষাটি দিয়েছে, এক নম্বর শিক্ষা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করব, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আর আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করি, তাহলে পরিণতি খুব খারাপ আছে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক বিমা উনজিলা মিন ক্বাবলিক, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেছেন ওই সমস্ত মানুষগুলোর দিকে, যে মানুষগুলা দাবি করছে যে তারা বিশ্বাস করছে আপনার উপরে যা নাযিল হয়েছে সেটা, অর্থাৎ কোরআন বিশ্বাস করে, সেই দাবি করছে, এবং কোরআনের পূর্বে যা নাযিল হয়েছে তাওরাত, ইনজিল ইত্যাদি, সেগুলো তো বিশ্বাস করে যে হ্যাঁ এগুলো নাযিল হয়েছিল। অথচ এই মানুষগুলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ঈমানের দাবি করার পরেও এরা তাগুতের কাছে তাদের ফায়সালাগুলো নিয়ে যায়। আমাদেরকে ফায়সালা নিতে হবে আল্লাহর কাছে, তার রাসূলের কাছে, অথচ ওই মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের ফায়সালার বিরুদ্ধে যারা ফায়সালা করে, তাদের ফায়সালাগুলো নিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাগুতকে অস্বীকার করে। তাগুতকে অস্বীকার না করলে পরে ইসলাম কবুল হবে না, ঈমান কবুল হবে না। প্রথমে আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। পৃথিবীতে আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত হয় সেগুলোকে তাগুত বলা হয়। আল্লাহ বাদ দিয়ে যে সমস্ত মানুষেরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আইন রচনা করেছে, বিধান রচনা করেছে, তারাই হচ্ছে তাগুত। এদেরকে অস্বীকার করতে হয়, তারপরে ইসলাম গ্রহণ করতে হয়। এই জন্য ইসলামের প্রথম কথাই হচ্ছে শাহাদার, প্রথম কথাই হচ্ছে সাক্ষ্যদানের প্রথম কথাই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা, সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। পৃথিবীতে যার ইবাদত করা হবে এই ধরনের কেউ নেই, কেউ যোগ্য নয় ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
তাহলে প্রথমে আমাকে কি করতে হয়েছে? সমস্ত মাবুদ গুলাকে, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত হয়, এদেরকে আগে নাকচ করতে হয়েছে, বাতিল করতে হয়েছে, ঘোষণা দিতে হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা, কোনো এলাহ নেই। তাহলে সমস্ত এলাকে আগে বাতিল করে দেওয়া হলো, কোনো এলাহ নেই। তারপর আল্লাহ বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে এলাহ যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বাদ দিয়ে যত এলাহ আছে তারা বাতিল এলাহ। এলাহ নেই এর অর্থ কি? এলাহ মানা যাবে না। এলার অস্তিত্ব নেই সেটা বোঝানো হয়নি, এলাহের অস্তিত্ব আছে। আল্লাহ বাদ দিয়ে এই পৃথিবীর বুকে অসংখ্য এলাহ আছে, অসংখ্য মাবুদ আছে যাদের ইবাদত করা হয়। মাবুদের অর্থ হলো যাদের ইবাদত করা হয়। তো পৃথিবীর বুকে আল্লাহ ব্যতীত অসংখ্য কিছুর ইবাদত করা হচ্ছে। নবীদের ইবাদত করা হচ্ছে, পীরদের ইবাদত করা হচ্ছে, জিনের ইবাদত করা হচ্ছে, গাছগাছালার ইবাদত করা হচ্ছে, জীবজন্তুর ইবাদত করা হচ্ছে। আল্লাহর অসংখ্য মাখলুকের ইবাদত করা হয় এই দুনিয়াতে। যাদের ইবাদত করা হয় এরাই হচ্ছে বাতিল মাবুদ। আল্লাহ বলে দিচ্ছেন যে বাতিল মাবুদের ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ যারা নিজেরা ঈমানের দাবি করছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ যেটা নাজিল করেছে কোরআন সেটাকে বিশ্বাস করি, কোরআনের পূর্বে যা নাজিল হয়েছিল সেটাকে বিশ্বাস করি, তারপরেও ওই মানুষগুলো কি করতেছে? ইউরিদুনা, ইচ্ছা করতেছে যে এরা তাগুতের কাছে ফায়সালাটা নিয়ে যাবে। সে নিয়ে যাওয়ার ইচ্ছা করতেছে। তাগুতের কাছে ফায়সালা নিয়ে যাওয়ার ইচ্ছাটা করাও হারাম, নিয়ে যাওয়া তো দূরের কথা। ইচ্ছা যদি করা হয় যে তাগুতের ফায়সালা থাক, তাগুতের কাছে আমি বিচার প্রার্থী হব, তাগুত তার ফায়সালা করবে, তাগুত কোরআন সুন্নাহ বিরোধী ফায়সালা দিয়ে ফায়সালা করবে তাগুতে, তাতে সে রাজি খুশি আছে, তাহলে সেই মুনাফিক, সেই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে যারা নিজেরা এই কথা দাবি করতেছে যে আমরা ঈমান এনেছি কোরআনে, ঈমান এনেছি কোরআনের পূর্বে যা নাযিল হয়েছে সেটাতে, তারপরে আবার তাগুতের কাছে ফায়সালা বিচার প্রার্থী হতে যাচ্ছে, হতে চাচ্ছে, অথচ তাগুতকে অস্বীকার করার জন্য বলা হয়েছে। দেখুন, ইচ্ছা এটাও অন্তরের গুণ, কুফরি করা এটাও অন্তরের গুণ। অর্থাৎ আপনার সংকল্প, আপনার ইচ্ছা এটা থাকা চলবে না। তাগুতের কাছে আপনি বিচার প্রার্থী হবেন, এই ইচ্ছা, এই সংকল্পটা অন্তরে থাকা চলবে না। তারপরে তাগুতকে কুফরি করতে হবে, কুফরিও কিন্তু অন্তরের গুণ। অস্বীকার করা, অস্বীকার এটা অন্তর, অন্তরে আপনাকে অস্বীকার করতে হবে যে না, মানি না, তাগুত মানি না। আল্লাহ বলছেন ওয়ায়ুরিদু শাইতান, শয়তান চাচ্ছে আইয়ুযিল্লাহুম যালালাম বাঈদা, তাদেরকে গভীর ভাবে তাদেরকে কি করতে? পথভ্রষ্ট করে দিতে, গুমরাহ করে দিতে, চূড়ান্ত গুমরাহ করে দিতে চাচ্ছে শয়তান। কিসের মাধ্যমে? তাগুতের মাধ্যমে। তাহলে বোঝা গেল পৃথিবীতে তাগুত সৃষ্টি হয়েছে। আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার বিরুদ্ধে ফায়সালা দিয়ে, আদেশ দিয়ে, নিষেধ দিয়ে তাগুত তৈরি হয়েছে। সেই তাগুতদের না বলতে হবে, তাগুতকে মানি না বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইযা কিলা লাহুম, ওই লোকগুলাকে যখন বলা হচ্ছে যারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চাচ্ছে, ওই লোকগুলাকেই যখন বলা হচ্ছে যে আসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন সেটার দিকে এসো, ওয়া ইলার রাসূল, আর রাসূলের দিকে এসো। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন সেটা কোরআন, কোরআনের বিধান, কোরআনের নির্দেশ, আদেশ নিষেধ। ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। অর্থাৎ রাসূল যেটা আদেশ করছেন, রাসূল যেটা নিষেধ করছেন, সেটা হচ্ছে রাসূলের দিকে আসা। আল্লাহ বলছেন যে ওই মানুষগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, তিনি তোমাদের ফয়সালা করে দেবেন। রাআইতাল মুনাফিকিনা আনকা সুদুদা, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিন, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন। আল্লাহ এখানে রাআইতাল মুনাফিকিন না বলে যদি আল্লাহ বলতেন যে রাআইতাহুম, আপনি তাদেরকে দেখবেন, তাও হতো, এটা বলা যেত।
কিন্তু আল্লাহ সেটা বলেনি। হুম সর্বনাম ব্যবহার করেনি, সরাসরি ইসিম বিশেষ শব্দটি সেটা বর্ণনা করেছেন, মুনাফিক শব্দটা বর্ণনা করেছেন। কিসের জন্য? এই কথা বোঝানোর জন্য যে যারা তাগুতের কাছে ফায়সালা প্রার্থী হওয়ার ইচ্ছা সংকল্প করে, তাগুতকে যারা অস্বীকার করে না, এরা মুনাফিক, এরা মুসলিম নয়, এরা মুনাফিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখবেন। এখানে আল্লাহ যদি বলতেন যে রাআইতাহুম, আপনি তাদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যে তারা আপনার কাছ থেকে সরে যাচ্ছে, আপনার ফয়সালা মানতে চাচ্ছে না, সেটাও বলতে পারতেন। কিন্তু মুনাফিক শব্দটি এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এই 60 এবং 61 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে এই বার্তা আমাদের কাছে পৌঁছে দিলেন যে যারা তাগুতের কাছে ফায়সালা প্রার্থী হতে ইচ্ছা করে, আর ফায়সালা হওয়া তো কোনো কথা, ফায়সালার ইচ্ছা করে এবং তাগুতকে অস্বীকার করে না, এরা চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক, এরা মুসলিম থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর আদেশ বাদ দিয়ে যা কিছু আছে সেটাকে মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে যা কিছু আদেশ আছে সেগুলোকে নাকচ করতে হবে। এই জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে, তোমাদের দ্বীন হিসাবে, তোমাদের ধর্ম হিসাবে আমি পছন্দ করে নিয়েছি। ইসলাম তোমাদেরকে যা কিছু দিয়েছে সেটা আমার কাছে পছন্দনীয়, এতে আমাদের সকলকে সেটা পছন্দ করতে হবে। আর ইসলাম ব্যতীত যা কিছু আছে, ইসলামের বাইরে যা কিছু আছে, ইসলাম বিরোধী যা কিছু আছে, সেগুলো খোঁজ করা যাবে না, তলাশ করা যাবে না। আল্লাহ বলছেন অমাইয়াব থেকে গয়রাল ইসলামে দিনা, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু দিন হিসাবে খোঁজ করে বেড়ায়, তলস করে মেনে চলে, ফালাইয়ুক বালামিন, সেটা কখনোই তার কাছ থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। যদি সে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু খোঁজ করে বেড়ায়, তাহলে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই আখিরাতে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এতে কুরবানির 1 নম্বর শিক্ষা যে আমরা আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করব, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করেছেন। কুরবানির 2 নম্বর শিক্ষা হতে পারে যে আমরা আল্লাহর হুকুম পালনে, আল্লাহর হুকুম, আল্লাহ যেটা হুকুম দেবে সেটার ক্ষেত্রে আমরা দেখব না যে এটা সহজ, এটা কঠিন, এটা দেখব না বা এটা দেখাও যাবে না। আল্লাহর সব আদেশ পালন করতে হবে, বিশ্বাস করতে হবে। যদি এমনটা না করা হয় তাহলে জাহান্নামের শাস্তি রয়েছে, সেই শাস্তি পেতেই হবে। এজন্য আল্লাহর আদেশ কোনটা সহজ কোনটা কঠিন সেটা দেখা যাবে না। আল্লাহ যা আদেশ করেছেন সবই আমাদের জন্য সহজ, সেটা মনে করতে হবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম যে আল্লাহ তোমাদের জন্য সহজ চান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ আমাদের জন্য সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য কঠিন চাই না, সহজ চাই। তাহলে আল্লাহ যা কিছু চেয়েছেন আমাদের জন্য সেগুলোকে আমাদেরকে মনে করতে হবে এটা আমাদের জন্য সহজ, কঠিন ভাবলে হবে না। আল্লাহর কোনো আদেশ কঠিন ভাবলে হবে না। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবে করতে হবে, সেই আদেশকে তিনি কঠিন আদেশ ভাবেননি। আল্লাহর কাছে ফরিয়াদ করেননি যে হ্যাঁ আল্লাহ আমি বৃদ্ধ বয়সে একটা সন্তান পেলাম, হ্যাঁ বুড়ো মানুষ, বুড়া হয়ে গেছি, সেই সময় তুমি আমাকে একটা সন্তান দিলে ইব্রাহিম। তারপরে আবার ইসহাক জন্ম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের 2টা স্ত্রী ছিল, একটা হচ্ছে হাজেরা, একটা হলো সারা। তো হাজেরার গর্ভে হয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন আমাদের নবীর বংশ, মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের 2টা শাখা, একটা হচ্ছে ইসহাক আর একটা হচ্ছে ইসমাইল। তো ইসমাইল বংশে একমাত্র নবী হচ্ছেন আমাদের নবী, ইসমাইল বংশে শেষ নবী। তো এই ইসমাইলকে তিনি আল্লাহর নির্দেশে তিনি তাকে জবাই করার জন্য তাকে পাঠিয়ে দিয়েছেন, জবাই করবেন। সেই সময় আল্লাহ হঠাৎ দিচ্ছেন যে হ্যাঁ তুমি আমার যে নির্দেশ তুমি প্রাপ্ত হয়েছিলে সেই নির্দেশ তুমি সত্যিই বাস্তবায়ন করে দেখালে।
এতটুকু আল্লাহ চেয়েছিলেন। এজন্য আল্লাহ এই আদেশটা খুবই কঠিন, এটা মানা যাবে না, এই আদেশটা সহজ, এটা মানতে হবে, এমন করলে হবে না। আল্লাহর সমস্ত আদেশ আমাদেরকে সহজ জ্ঞান করে, আমাদেরকে সহজ বিশ্বাস করে সেটাকে মানতে হবে। বলা যাবে না যে আল্লাহর এই বিধানটা খুবই কঠিন, এটা মানা যাবে না, এটা বলা যাবে না। আল্লাহ যত কিছু বিধান দিয়েছেন সব সহজ, এমন না যে কোনোটা মানা যাবে না, এমনটা না, মানা যাবে, সবই মানা যাবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, তোমাদের জন্য কঠিনতা চান না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা কমরের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি উপদেশের জন্য এই কোরআনকে, জিকিরের জন্য এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তোমাদের কেউ রয়েছে সেই উপদেশ গ্রহণ করবে। উপদেশ গ্রহণের জন্য কোরআন হচ্ছে একটি সহজ গ্রন্থ, এর উপদেশগুলোও রয়েছে খুব সহজ, এগুলো কঠিন কিছু নয়, মানা যাবে না এমনটা না, সবই মানতে হবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা বিধান, হালাল হোক আর হারাম হোক আর আদেশ হোক আর নিষেধ হোক, সেগুলোকে মেনে নাও, পুরোপুরি মেনে নাও। তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে কি করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াতটি অবতীর্ণ করে একটি প্রেক্ষাপট আছে। কিছু ইহুদি বিদ্বান মদিনাতে ইসলাম গ্রহণ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তাদের মধ্যে অন্যতম ছিলেন। তো আমরা জানি যে ইহুদি ধর্মে তারা উটের গোশতকে তারা অপছন্দ করে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি এটাকে অপছন্দ করছিলেন, যে তিনি খাবেন না, এরকম ভাব, মানে খাবেন না, হালাল, উটের গোশত খাওয়া হালাল, শরীয়তে আমাদের জন্য হালাল করা হয়েছে, তিনি খাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুমিনদেরকে সতর্ক করে দিয়ে নির্দেশ দিলেন, হে ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ ইসলামে যেটা হালাল সেটা তোমরা হালাল মনে করে নাও, যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, যেটা জায়েজ সেটা জায়েজ মনে করে নাও, যেটা না জায়েজ সেটা না জায়েজ মনে করে নাও, যেটা আদেশ সেটা পালন করো, যেটা নিষেধ সেটা ছাড়ো। ইহুদি ধর্মে উটের গোশত হারাম করিয়েছিলে, সেজন্য তোমরা ইসলাম গ্রহণটা খাবে না, হারাম মনে করবে, তা চলবে না। যদি এমনটা করো তাহলে পুরোপুরি ইসলামে প্রবেশ করা হলো না। তাহলে আল্লাহর আদেশের কাছে পুরোপুরি আত্মসমর্পণ না করলে পুরোপুরি ইসলাম হয় না। এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আত্মসমর্পণ পুরোপুরি ভাবে করতে হবে, কিছু করবো আর কিছু করবো না, কিছু মানবো আর কিছু মানবো না। যেটা সহজ মনে হলো মানলাম, সালাত পড়া সহজ মনে হলো মানলাম, যাকাত ফ্রি হবে, টাকা অনেক টাকা লেগে যাচ্ছে, টাকা ফুরিয়ে যাবে, মানবো না। হ্যাঁ, হজ এটা কঠিন মনে হচ্ছে, টাকা খরচ হবে, মানবো না। সিয়াম এটা সহজ মনে হচ্ছে তো করি, কঠিন মনে হচ্ছে তো করি না, এখন চলবে। আল্লাহর শরিয়া আইন যেগুলা সেটা কঠিন মনে হচ্ছে, সুবহানাল্লাহ শরিয়া আইন এত কঠিন, চোরের হাত কাটতে হবে, খুব কঠিন, কঠিন মনে হলো, চলবে না। যারা এটাকে কঠিন মনে করবে এরা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করলো, আল্লাহর আইনের বিরুদ্ধে তারা বিদ্রোহ করলো, সেজন্য তারা জাহান্নামী হবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিছু বিশ্বাস আনবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের কিছু অংশের প্রতি তোমরা কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এই কাজটা যারা করবে, অর্থাৎ কিতাবের কিছু অংশে বিশ্বাস করবে, কিছু অংশে কুফরি করবে, এই কাজটা যারা তোমাদের মধ্যে থেকে করবে তাদের জন্য খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনা আছে, বেইজ্জতি আছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে তাদেরকে চরম কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, যেটা মনে হলো মানলাম, মনে হলো মানলাম না, এরকম এখতিয়ার তো কোনো মুমিনকেই দেওয়া হয়নি। সূরা আহজাবে তো আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন যে কোনো মুমিনের জন্য এই এখতিয়ার নাই, এই স্বাধীনতা নাই যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফায়সালা দিয়ে দেয় তখন সে বলবে যে আমি এটা ইচ্ছা হলে মানবো, ইচ্ছা হলে মানবো না। এই বলার এখতিয়ার, এই বলার স্বাধীনতা তার নেই, মানতেই হবে। মুসলিম হলে তাকে মানতেই হবে, মুমিন হলে মানতেই হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির শিক্ষা, এ ধরনের অসংখ্য শিক্ষা আছে, সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।